দেখো তোমাদের প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে কোশ্চেন 1, লিমিট অফ 2n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। ঠিক, এর লিমিটটা তোমাকে বের করতে হবে। তো এটার একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, শর্টকাট টেকনিকটা এটা মনে রাখবে যে তোমরা জানো e⁴x এর সিরিজটা মনে আছে তোমাদের, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? এরকম, তাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো এই সিরিজটা মানে আমরা তো জানি যে e⁴x এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ডিফাইন্ড, রাইট? এই কথাটার অর্থই হচ্ছে যে এই সিরিজটা তুমি যে কোনো এক্স এর জন্য এই সিরিজটা মানে মান ফাইনাইট পাবে। তার মানে আমি যদি এক্স এর জায়গায় 2 বসাই তাহলে e⁴2টা হচ্ছে আমার 1 প্লাস 1/1 সরি 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডট ডট এই চলছে। এবার একটা সিরিজের একটা রেজাল্ট, একটা সিরিজের একটা রেজাল্ট আমরা পড়েছিলাম যে একটা সিরিজ যদি ধরো এরকম হয় সামেশন এক্স এন, যেখানে এন এর ভ্যালু 1, কত বিরক্তিকর আছে। হ্যাঁ, যদি এরকম সিরিজ হয় আর সিরিজের ভ্যালুটা যদি ফাইনাইট হয় মানে কনভার্ট যদি করে, মানে এইখানে পার্সিয়াল সামটা যদি এস এন লিখি আমরা, যেখানে এস কে এক্স কে কে এর ভ্যালু 1 টু এন, তাহলে এই সিরিজটা যদি কনভার্জ করে মানে এস এ কনভার্জ করছে, তাহলে একটা জিনিস আমরা জানি যে এক্স এন এর এক্স এনটা 0-তে যাবে অ্যাজ এন গোস টু ইনফিনিটি। বাবা কেমন আছো? না, বাইরে গিয়ে কথা বলো। ওকে, তো এই রেজাল্টটা যদি আমরা জানি তার মানে কি, এইখানে e⁴2 এর ক্ষেত্রে তোমার nth টার্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে 2n/n ফ্যাক্টোরিয়াল। তার মানে ডেফিনেটলি এটা 0 হবে অ্যান্সার, বুঝতে পেরেছো? তো দিস ইমপ্লাইজ 2n/n ফ্যাক্টোরিয়াল গোস টু 0 অ্যাজ n গোস টু ইনফিনিটি। ঠিক আছে, বলো স্যার বুঝতে পেরে? এক্স এর 0 হচ্ছে এন ইনফিনিটিতে, বুঝতে পারছি না। এটা সিরিজের রেজাল্ট, সিরিজে আমরা যখন পড়বো না তখন এই রেজাল্টটা বলবো আর কি। এক্স এন এর ভ্যালুটা 0-তে কনভার্জ করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এই রেজাল্টটা কিন্তু মাথায় রাখতেই হবে। আর এমনি ছাড়াও অন্যভাবেও এটা করা যায়, তো তার জন্য একটু একটু ডিফিকাল্ট হবে, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট মানে মনে রাখার। ঠিক আছে, আর তোমাদের আরেকটা জিনিস যদি তোমরা জানো যে স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন, এইটা দিয়েও করা যায়। এটা এটা কি বলে, এটা বলে যে এন ফ্যাক্টোরিয়ালের একটা অ্যাপ্রক্সিমেশন ভ্যালু বলে ফর লার্জ এন। এন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বলবে, দাঁড়াও এটা দেখে বলতে হবে কারণ এটা মনে থাকে না, এইটা এই এক্সপ্রেশনটা ভুল হয়ে যাওয়ার চান্স থাকে তো। স্যার হ্যাঁ বলো। এটা un+1/un দিয়ে করলে হবে না, মানে লিমিট un+1 হ্যাঁ বাই হ্যাঁ un হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েও হবে। হ্যাঁ, ওইভাবেই করেছিলাম। √2 পাই এন ইন্টু
n বাই ই হোল টু দি পাওয়ার n। এই ভ্যালুটাও কিন্তু n ফ্যাক্টোরিয়ালের কাছাকাছি, তো এইটা দিয়েও তোমরা ওই অঙ্কটা করতে পারবে আর কি। ঠিক আছে, এইটা দিয়েও করা যাবে। আর আর যেটা ও বলছিল যে আমাদের এক্সএনটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। আমরা একটা রেজাল্ট পড়েছিলাম যে xn প্লাস 1 বাই xn, এটার লিমিট যদি l হয় আর l এর ভ্যালু যদি লেস দেন 1 হয়, তাহলে এখান থেকে কনক্লুশন হবে xn এর লিমিট 0 হবে, রাইট? আর হ্যাঁ, এইটাই এখানে বেস্ট করা যাবে আর কি, এটা একটা করা যাচ্ছে। আর এই টেকনিকটা যদি মনে থাকে তাহলে তো তুমি দেখে দেখেই অ্যান্সার করতে পারছো, যেটা ই স্কোয়ারের একটা টার্ম, তাহলে ওটা জিরোতে যাবেই, আলাদা করে আর কিছু ভাবারই দরকার হচ্ছে না। ওকে, আচ্ছা চলে আসি আমাদের সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে। বলেছে যে এটার ভ্যালু হচ্ছে 0 টু 1 এর মধ্যে, তাহলে সিকোয়েন্স n ইন্টু এ টু দি পাওয়ার n, এটা কি হবে? কনভার্জ করবে না ডাইভার্স? কোনটা ভুল আছে, ভুলটা জানতে চেয়েছে। তাহলে ডাইভার্স টু ইনফিনিটি, জিরোতে কনভার্জ করছে না এর ইনফিমাম 0, কোনটা ভুল? এটা কি তোমরা করেছো? স্যার বি অপশনটাই করেছিলাম। হ্যাঁ, বি অপশনটাই এটার কারেক্ট, কারণ বাকিগুলো এটা তো দেখো, আমি যদি সিটা প্রুভ করে দিই যে এটা জিরোতে কনভার্জ করছে, তাহলেই যেহেতু এটার ভ্যালুগুলো তো সবসময় পজিটিভই থাকছে, তাহলে জিরোতে যদি কনভার্জ করে তাহলে ইনফিমামটা জিরোই হবে, হ্যাঁ কি না? এটা কি বুঝতে পারছো যে ইনফিমামটা জিরো হবে যদি জিরোতে কনভার্জ করে? স্যার ডিক্রিজিং হলেই তো ওটা না, এইখানে ইনফিমামে কনভার্ট এখানে করবে। ডিক্রিজিংটা তো মানে বলা যাচ্ছে না যে ডিক্রিজ করবেই, এটা ডিক্রিজিং বলা যাবে না। তার কারণ হচ্ছে যে শুরুতে কয়েকটা ভ্যালু প্রবলেম করতে পারে, আলটিমেটলি এটা ডিক্রিজ করবে। শুরুতে কয়েকটা যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে তো বলা যাচ্ছে না, কিন্তু যেহেতু সবকটাই তোমার মানে জিরোর থেকে বড়, কিন্তু ভ্যালুটা আলটিমেটলি জিরোর কাছাকাছি যাচ্ছে, সুতরাং জিরোর খুব কাছের ভ্যালু তুমি অলওয়েজ সিকোয়েন্সের মধ্যে থেকে পেয়ে যাচ্ছ, কিন্তু জিরোর কম পাচ্ছ না। তার মানে জিরোটা একটা লোয়ার বাউন্ড, এটা তো বোঝা যাচ্ছে যে সবাই জিরো থেকে যেহেতু বড়। আর যে কোনো জিরো থেকে এপসিলনের মাঝে তুমি একটা না একটা সিকোয়েন্সের ভ্যালু পেয়ে যাচ্ছ, মানে কনভার্জেন্সের থেকে, সুতরাং ওটা এপসিলনের থেকে মানে বড় হতে পারে না ইনফিমামটা, সেই জন্য ইনফিমামটা কি হবে? জিরোই হবে। তো ইনফিমামের ডেফিনেশন অ্যাপ্লাই করলে এটা তুমি পেয়ে যাচ্ছ। সুতরাং আর তোমাদের একটা জিনিস আমি বলেছিলাম, এখানে এ টু দি পাওয়ার এনটা কি হচ্ছে? একটা এক্সপোনেনশিয়াল, আর এনটা একটা পলিনোমিয়াল। সো যখন দুটো পলিনোমিয়াল আর এক্সপোনেনশিয়াল যদি এক জায়গায় থাকে, তাহলে এক্সপোনেনশিয়ালটার যেটা নেচার হবে সেটাই এখানে ম্যাটার করবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ টু দি পাওয়ার এন যেহেতু গোস টু জিরো হয়, সুতরাং এ টু দি পাওয়ার এনটাই এখানে সার্ভাইভ করে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এই জায়গাগুলো অ্যাপ্লাই করতে তোমাদেরকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, যে এন ইন্টু এ টু দি পাওয়ার এন, আমরা জানি এ টু দি পাওয়ার এন গোস টু জিরো অ্যাজ এন গোস টু ইনফিনিটি, কারণ এর ভ্যালু কিন্তু লেস দেন 1 দেওয়া আছে। তো এইটা যেহেতু এক্সপোনেনশিয়াল, এটা যেহেতু এক্সপোনেনশিয়াল, আর এইটা এনটা তো পলিনোমিয়াল, এনটা পলিনোমিয়াল, সুতরাং যদি এরকম পলিনোমিয়াল আর এক্সপোনেনশিয়াল থাকে তাহলে এক্সপোনেনশিয়ালের নেচারটাই আলটিমেটলি সারভাইভ করবে। সুতরাং এ টু দি পাওয়ার এন এর যেটা লিমিট সেটাই অ্যান্সার হবে। একই রকমভাবে আমরা তোমাদেরকে বলেছিলাম যে লগ এন বাই এন গোস টু জিরো, কারণ এখানে লগ আর এন আছে। তো আমরা তিনটে জিনিস কম্পেয়ার করেছিলাম, একটা হচ্ছে লগ, একটা হচ্ছে পলি, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এই তিনটের মধ্যে দুটো যদি থাকে তাহলে এরকম এরকম বলেছিলাম
যেটা বড়টা থাকবে সেটাই সার্ভাইভ করে যাবে। ঠিক, তো তো এখানে লগ আর এন আছে, তাহলে এইখানে এনটা যেহেতু পলিনোমিয়ালটা এটার নেচার অনুযায়ী হবে অ্যান্সার। যদি আবার এইরকম থাকে যে n⁴k বাই 2⁴n, তাহলে এইটার ভ্যালু যেহেতু হয়ে যাবে, সুতরাং এইটা যেহেতু ইনফিনিটিতে যাচ্ছে 1/∞ মানে 0। এইভাবে n⁴kটা ম্যাটার করবে না। বোঝা গেল ব্যাপারটা? এগুলো টেকনিক আমি বলছি, হ্যাঁ, এগুলো রিকোয়ার্স প্রুফ তোমাদের ইনইকুয়ালিটি দিয়ে প্রমাণ করতে হবে, সেটা আমরা এখন ওই লাইনে যাচ্ছি না। ঠিক আছে, মানে শর্টকাটে যেভাবে করা যাবে সেই টেকনিকটা তোমাদেরকে আমি বলছি। কি বুঝতে পেরেছো এটা, এই টেকনিকটা? হ্যাঁ স্যার। হুম, এটা মাথায় রাখতে হবে, লগ, পলিনোমিয়াল আর এক্সপোনেনশিয়াল, এই তিনটের মধ্যে যদি কিছু থাকে তাহলে এইভাবে ভাবার চেষ্টা করতে হবে। আচ্ছা, কারো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। সুতরাং এখানে এ সি ডি তিনটাই কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে, যার ফলে রংটা হয়ে যাচ্ছে বিটা। আচ্ছা, কোশ্চেন 3টা দেখো। কোশ্চেন 3টা দেখো, এই এই প্রথম অপশনটা, এটা আছে, এইটা সম্পর্কে তোমাদের কি মতামত? বি হবে আনসার। হ্যাঁ, ওটা n টেন্ডিং টু 0 হয়। হ্যাঁ, কারণ এটা 1/nটা তো 0, 1/nটা 0-র দিকে যাচ্ছে, আর সাইন nটা তো বাউন্ডেড, একটা বাউন্ডেড আর একটা যদি 0-র দিকে কনভার্ট করে তাহলে আলটিমেটলি প্রোডাক্টটা 0-তে যাবে, সুতরাং এটা 0 অ্যান্সার হওয়া উচিত। তো সেটা এই জন্য এটা ভুল, বিটা ভুল। আর বাকিগুলো কিন্তু ঠিক, এটাও তোমাকে মানে যাচাই করতে হচ্ছে, মানে এখানে করা দরকার নেই, তার কারণ হচ্ছে এখানে একটাই অপশন কারেক্ট। তো এটা দেখো যে এটা কেন কারেক্ট, এটা বলতে পারবে এটা কেন কারেক্ট? এটা খুব একটা মানে 1/n কেও যদি y ধরে নিই তাহলে y টেন্ডস টু 0-তে যাবে, কারেক্ট আর কারেক্ট, তাহলে এটা হয়ে যাবে সাইন ওয়াই বাই ওয়াই টাইপের হয়ে যাবে, সেক্ষেত্রে এটা 1-এ চলে যাবে। ঠিক, 1/nটাকে যদি ওয়াই ধরে নিই, একদম ঠিক। আর নেক্সট সিতে যেটা আছে, সিটটাও একই অ্যাকচুয়ালি এটা, এবার যেহেতু ওটা কনভার্জ করছে 1-এ যাচ্ছে, তার মানে বাউন্ডেড হবেই। ওকে, আর ডিটা দেখো একটা আলাদা সিকোয়েন্স এখানে দেওয়া হয়েছে, n⁴ হোল টু দি পাওয়ার 1/n। এইটার ভ্যালু কি হয়, এটা ইনফিনিটিতে যায়, মানে তাহলে 1/টা 0-তে যাবে, তাই তো? এটা এটা মনে আছে তোমাদের? এইখানে তোমাদেরকে আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল। ঠিক আছে, সো যেটা হচ্ছে যে পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজ কাকে বলে? ঠিক, এই পাওয়ার সিরিজ থেকে কোশ্চেন কিন্তু মাঝে মধ্যেই তোমাদের আসতে পারে। পাওয়ার সিরিজের গল্প কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে ইন জেনারেল পাওয়ার সিরিজ কিরকম হয় সেটা দেখতে এরকম হয় যে সামেশন, ধরো একটা ফাংশন, সেটা সিরিজের আকারে লেখা থাকবে। তো যখন আমরা সিরিজ অফ ফাংশনস পড়বো তখন এই জিনিসটা আমরা জানবো। তো তার সঙ্গে এটার একটা কানেকশন আছে বলে আমি এখন বলে দিচ্ছি ব্যাপারটা। এটা হয়ে যাবে তোমার n স্টার্ট ফ্রম 0 টু ইনফিনিটি টা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট, আর এখানে হবে x মাইনাস a টু দি পাওয়ার n। এইরকম দেখতে সিরিজটাকে আমরা বলি পাওয়ার সিরিজ অ্যারাউন্ড 0, এটা বলি পাওয়ার সিরিজ অ্যারাউন্ড এ আছে বলে এখানে অ্যারাউন্ড এ। আচ্ছা, এটা যদি 0 বসিয়ে দিই তাহলে যে দেখতে কীরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে এইরকম, n = 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n। তাহলে এইভাবে এইরকম দেখতে সিরিজগুলো হচ্ছে পাওয়ার সিরিজ অ্যারাউন্ড 0। আচ্ছা, যেমন উদাহরণ হিসাবে আমরা দেখেছি ই টু দি পাওয়ার এক্সটা লেখা যাচ্ছে যে সামেশন x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n⁴। তাহলে এইখানে আমার an এর ভ্যালু হচ্ছে 1/n⁴, রাইট? 1/n⁴। আর একই রকম ভাবে তুমি লগ অফ
ওয়ান প্লাস এক্স এর সিরিজ আছে, হ্যাঁ, তারপরে আছে 1/1 প্লাস এক্স এর সিরিজ আছে, 1/1 মাইনাস এক্স এর সিরিজ আছে, সাইন এক্স এর সিরিজ আছে, কস এক্স এর সিরিজ আছে। এই সমস্ত সিরিজগুলো কিন্তু আমাদের মনে রাখা উচিত। এগুলো যখন আমরা সিরিজ পড়াবো তখন বলবো এগুলো, আপাতত শুধু ই টু দি পাওয়ার এক্সটা বলি। আর সিরিজের এই এই যে এই ফাংশনটা যখন আমরা লিখলাম, এই ফাংশনটা কোথায় ভ্যালিড, মানে কোন কোন এক্স এর জন্য এই ফাংশনটার সত্যি সত্যি ভ্যালু, মানে ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে। তো তার জন্য একটা আছে কনসেপ্ট অফ রেডিয়াস অফ কনভারজেন্স। এখানে একটা আছে রেডিয়াস অফ কনভারজেন্স। তো রেডিয়াস অফ কনভারজেন্স যেটাকে বলি আর 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 এর ভ্যালু হয় লিমিট লিম সুপ। অ্যাকচুয়ালি যদি লিমিট এক্সিস্ট করে তাহলে লিমিট হয়ে যাবে, এটাকে লেখা যায় 1 a টু দি পাওয়ার n, এ এন যেটা আছে তার পাওয়ার 1/n যদি করো, করে যেটা লিমিটটা নেবে সেটার 1/টা হবে, মানে 1/rটা এইভাবে বের করা হয়। ঠিক আছে, তো এইটা ই টু দি পাওয়ার এক্স, তুমি জানো যে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এটা ডিফাইন্ড, তার মানে এর রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তো রেডিয়াস অফ কনভারজেন্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইনফিনিটি। ইনফিনিটি মানে কি, তাহলে আর এর জায়গায় আমি ইনফিনিটি বলবো, তাহলে এখানে যদি আমি ইনফিনিটি বসাই তাহলে 1/ইনফিনিটি কি হয়ে যাবে, 0। তাহলে এইটা তাহলে এই লিমিটটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, বা এই লিমসুপটা 0 হয়ে যাবে। লিমসুপ 0 হওয়া মানেই তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এ এন এর ভ্যালু হচ্ছে এইটা, তো এন টু দি পাওয়ার 1/n মানে অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসটা যেটা দরকার সেটাই চলে আসে, তো সেটা 0তে যাচ্ছে, কনভার্জ করছে। লিমসুপটা 0, আর যেহেতু প্রত্যেকটা পয়েন্টই 0-র থেকে বেশি প্রত্যেকটা ভ্যালু, সুতরাং এর লিম ইনটাও 0ই হবে, সুতরাং এটা কনভার্জ করছে 0তে। ঠিক আছে, সো এখান থেকে আমরা বলতে পারছি যে n টু দি পাওয়ার 1/n হুইচ ইজ n ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 1/n, এটা আমার 0তে যাচ্ছে। এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায়। ওকে, আর আর তুমি করতে পারো এই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন দিয়েও এটা দেখতে পারো। ঠিক আছে, আর আর কি ভাবে এটা দেখা যায়, আরেক ভাবে দেখা যায় এটা, যে n ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 1/n, এইটাকে যদি তুমি দেখি যে 1 ইন্টু 2 ইন্টু 3 ডট ডট n টু দি পাওয়ার 1/n, তাহলে এইটা হয়ে যাচ্ছে জিওমেট্রিক মিন অফ n, মানে xnটা যদি n হয় তাহলে তার জিওমেট্রিক মিন, যেমন আমরা জিওমেট্রিক অ্যাভারেজ বলে দিতে পারছি। আমরা একটা রেজাল্ট পড়েছিলাম মনে আছে, যে xnটা যদি l এ কনভার্জ করে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x1 x2 ডট xn হোল টু দি পাওয়ার 1/n এইটা l এ কনভার্জ করবে। আবার অ্যারিথমেটিক মিনটাও x যোগ করে n দিয়ে ভাগ করলে সেটাও l এ কনভার্জ করে। এই রেজাল্টটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এই রেজাল্ট থেকে আমরা যদি এইটা অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি যে এইটা, এবার দেখো এইটা এনটা কোথায় ইনফিনিটিতে যাচ্ছে, তার মানে এইটাও ইনফিনিটিতে যাবে। তাহলে এটা যদি ইনফিনিটিতে যায় তার মানে 1/এটা 0তে যাবে। সুতরাং এইভাবেও কিন্তু তুমি এটা দেখতে পারো। বোঝা গেছে? তো আমি তোমাকে দুটো অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা বলে দিলাম, একটা হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্সের অ্যাঙ্গেল থেকে, আর একটা হচ্ছে এই জিওমেট্রিক মিন দিয়েও বলা যাচ্ছে ব্যাপারটা। বলো, বোঝা গেছে না যায়নি? কিছু বলতে চাও? রেডিয়াস অফ কনভারজেন্স ই টু দি পাওয়ার এক্স ইনফিনিটি কেন? কারণ হচ্ছে যে এক্স এর যে কোনো ভ্যালুর জন্যই তো ই টু দি পাওয়ার এক্স ইজ ডিফাইন্ড, রাইট? হ্যাঁ, তার মানে ইনফাইনাইট রেডিয়াস অবধি তুমি, যখন এটা রেডিয়াস অফ কনভারজেন্স বলবো না তখন এটা আরো ভালো করে তুমি বুঝতে পারবে।
মানে বেসিক্যালি এই যে ধরো জিরো, এখানে জিরো আছে, তো এখান থেকে কত দূর অবধি তুমি ডিফাইন করতে পারছো ফাংশনটাকে, তো এই যত দূর খুশি তুমি ডিফাইন করতে পারছো, তার মানে রেডিয়াসটা ইনফাইনাইট হচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যে কোনো পাওয়ার সিরিজের একটা একটা রেডিয়াস অফ কনভারজেন্স থাকেই, যেমন লগ অফ 1 প্লাস এক্স, এটা রেডিয়াস অফ কনভারজেন্স কত হয়? 1 হয়। যখন আমরা লগ অফ 1 প্লাস এক্স এর পাওয়ার সিরিজটা দেখব, তখন তার রেডিয়াস অফ কনভারজেন্স কত হবে? 1 হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা তখন দেখবো আর কি। তোমাদের মনে আছে যে এরকম একটা ছিল যে 1 বাই ক্লাস 11-12 বোধ হয় ছিল, না 11-এ ছিল, এটা ছিল 1 প্লাস এক্স স্কোয়ার ডট ডট, যেখানে মড এক্স এর ভ্যালু লেস দেন 1 ছিল, এরকম একটা কিছু ছিল। না, এক্স এর ভ্যালু বোধহয় 0 to 1 ছিল, না না 0 to 1 না, -1 থেকে, আর হ্যাঁ 1 তো এখানে বসানো যাবে না, -1ও বসানো যাবে না, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই ছিল, তাই না? তার মানে বুঝতে পারছো, এইটা যদি 0 হয়, এটা এটা জিরোর অ্যারাউন্ডে একটা পাওয়ার সিরিজ, কারণ এখানে এক্স -0 আছে সব, তাহলে এখানে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে -1, তাহলে এইটুকুর মধ্যেই তোমার এটা ফাংশনটা ভ্যালিড, মানে এই পাওয়ার সিরিজটা ভ্যালিড। কারণ এইখানে তুমি যদি 1 বসাও তাহলে ভ্যালিড না, বা 2 বসাও তাহলে 1 + 2 + 2 স্কোয়ার, এটার কোনো ভ্যালু পাবে না, কিন্তু এইখানে 2 বসালে ভ্যালু পাবে। তার মানে এই জিনিসটা ইকুয়াল তখনই হবে যদি এই এই এক্স এর ভ্যালুটা এর মধ্যে থাকে, ঠিক? তো এর রেডিয়াস অফ কনভারজেন্স কত, মানে রেডিয়াসটা কত, এটা হচ্ছে সেন্টার, তাহলে রেডিয়াসটা হচ্ছে এত দূর 1, বোঝা গেল? তো এইটা এই পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স 1, তাহলে এখানে এনটা কত, এনটা হচ্ছে 1, জাস্ট 1, তাহলে an⁴1/n কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে, তার মানে এর লিমিটও 1, তার মানে 1 তাহলে এইটা যদি 1-এ যায় তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স কি হতো? 1/1 হুইচ ইজ 1। তো এইভাবে আমরা রেডিয়াস অফ কনভারজেন্স কিন্তু ক্যালকুলেট করতে পারি। তাহলে যে কোনো পাওয়ার সিরিজের একটা রেডিয়াস অফ কনভারজেন্স থাকে, এবং ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কিন্তু ডিফাইন্ড হয়। এবার কখনো কখনো ওই এন্ড পয়েন্টগুলোতে ভ্যালু ডিফাইন হতে পারে, মানে যে কোনো একটাতে ডিফাইন্ড হয়, দুটোতেই জেনারেলি ডিফাইন্ড হয় না, তো সেটা আমরা দেখবো আবার, দুটোতেও হতে পারে। তো ওইটা আমাদের ম্যানুয়ালি চেক করতে হয় যে এন্ড পয়েন্টে ভ্যালুটা ডিফাইন, ফাংশনটা ডিফাইন কিনা, ঠিক আছে? তো যখন আমরা ওটা পড়বো সিকোয়েন্স অফ, এবার সিরিজটা হয়ে গেলে সিরিজের পরে আমরা পড়বো সিকোয়েন্স অফ ফাংশন, তারপরে সিরিজ অফ ফাংশন, তখন এই জিনিসটা আর ভালো করে ডিটেলসে বলা যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু খুবই বেশ, মানে দারুণ ইজি কোশ্চেন। বলো এটা এটা তোমরা কে কি করেছো? এটা স্যার ইনফিনিটি। হ্যাঁ, স্যার আমি তো ওপর নিচে 1/n দিয়ে গুণ করেছিলাম, ওপরে ওপরে 1/, n দিয়ে গুণ ভাগ করেছিলাম, কেন? তারপর স্যার একটা n কে log of n+1/n করে দিয়েছিলাম। অ্যান্সার কোনটা এসেছিল তোমার? স্যার স্কোয়ার ডি এসেছিল। কিভাবে করলে আমি বুঝতে পারলাম না, একটু বলবে? স্যার আমি আপনাকে স্যার পাঠাচ্ছি কিছুক্ষণ পর করে। স্যার লগ নিলে তো হয়ে যাবে, মানে কারেক্ট, লগ হ্যাঁ দিয়ে করলে। সেটাই। কোশ্চেন 4, এটা আমরা লগ দিয়ে করলে সবচেয়ে বেস্ট, 2/ln of n+1। তো এইটা দেখতে হচ্ছে যে পাওয়ারে আছে, তো এটা আমরা লগ দিয়ে করার চেষ্টা করলে আরো বেটার হবে। তাহলে ln of x⁴n, এটা চলে আসবে আমার আগে n+1, আর এই ইনটু এখানে log n হয়ে যাবে, log of 1+n। তো এটা দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে, আলটিমেটলি এটা 2, তার মানে কি ln of x⁴n 2-এ কনভার্জ করছে, 2টাকে আমরা কি লিখতে পারি? log of বা ln of e⁴ লিখতে পারি, তাই না?
তার মানে লগ ln কেটে গিয়ে xn গোস টু ই স্কোয়ার। বোঝা গেল? তো দিস ইজ দ্য টেকনিক। আর কি, আর কিভাবে করা যেতে পারে এটা? এটাই মনে হয় বেস্ট। আচ্ছা নেক্সট দেখো, 5-এর কোশ্চেনটা কি আছে, তোমরা কি কেউ কি অ্যান্সার সি করেছো? হুম, না স্যার, আমি অন করেছিলাম। আচ্ছা তাহলে এটা এটা দেখো একদম ওয়ানটাই ঠিক, কারণ আমরা তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, আমি যখন ক্লাসে বলেছিলাম যে এই রকম যদি হয় 1 প্লাস এক্স এন, হ্যাঁ, যেখানে এক্স এনটা জিরোতে যাচ্ছে, আর এখানে পাওয়ারটা যদি আবার 1/xn হয়, তাহলে দিস উইল গোস টু ই। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মানে এইখানে যদি জিরো থাকে, মানে যে এমন কিছু রাখতে হবে যেটা জিরোতে যাচ্ছে, আর এই পাওয়ারটাই তারই রেসিপ্রোকাল থাকবে, তাহলে পুরো জিনিসটা ইতে কনভার্জ করবে। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এইবার দেখি আমাদের আছে 1 প্লাস 1/n+1, আর এইখানে আছে আমার ln কত আছে যেন, ln 1 প্লাস, আচ্ছা হ্যাঁ ln আছে। তো এইখানে আছে আমাদের ln 1+n। আচ্ছা এইটাকে আমাকে কি করতে হবে, এইখানে যেটা থাকবে তারই রেসিপ্রোকাল লাগবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমার n+1 থাকলে আমি তে বলতে পারতাম। তাহলে এইটাকে আমাকে লিখতে হবে, ব্যালেন্স করতে হবে। তাহলে এইটাকে আমি লিখলাম n+1 হলো, কিন্তু আছে ln+1। তাহলে এইটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে, ln n+1 ডিভাইডেড বাই n+1 করে দেবে। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, আলটিমেটলি এটা ইকুয়াল হয়ে গেল। এইবার এই পুরো জিনিসটাকে তুমি এই করতে পারো, এটা থাকলো, এইটাকে হোল টু দি পাওয়ার এটা করে নিতে পারো। এইবার দেখো এই পার্টটা ইতে কনভার্ট করছে আর এই পার্টটা জিরোতে কনভার্ট করছে, তার মানে আমার রেজাল্ট কত হবে, আলটিমেটলি e⁻0 হুইচ ইজ 1। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। স্যার এর আগের অঙ্কটা এইভাবে করলে হবে না? আগের অঙ্কটাই ওটা ইনফিনিটিতে আছে না, আগের অঙ্কটাই দেখো ওটা ইনফিনিটি 1+n। 1+n আছে তো, 1/n যদি নিয়ে নিই তাহলে আবার n দিয়ে গুণ করতে হবে। না না না, এটা n থাকলে তুমি কি করে করতে পারো, এখানে তো ফরম্যাটটা হচ্ছে যে xnটা জিরোতে যেতে হবে, ও আচ্ছা। ঠিক না? ফরম্যাটটা মাথায় রাখতে হবে যে xnটা জিরোতে যেতে হবে। তার মানে এইটার ফর্ম হচ্ছে 1⁻∞ টাইপের, ঠিক আছে, 1⁻∞। আর ওখানে যেটা আছে ∞⁻0 ফর্ম, দ্যাট ইজ ডিফারেন্ট। ওকে, বোঝা গেল? তো এটা খেয়াল হ্যাঁ রাখতে স্যার। হবে। আচ্ছা এইটা তো তোমাদের মানে আগের কোশ্চেন, এটা জাস্ট বি টু দি পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। b⁻n+1 দিয়ে ডিভাইড করে দাও উপর নিচে, তাহলে দেখবে এটা হয়ে যাবে। না, b⁻n দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? তাহলে এখানে একটা b পড়ে থাকবে, এখানে থাকবে a/b⁻n, দ্যাট ইজ জিরোতে যাবে, এইখানে একটা 1 পড়ে থাকবে আর এইখানে জিরোতে যাবে, সুতরাং আলটিমেটলি এটা বিতে কনভার্ট করবে। এটা খুবই সহজ। আচ্ছা এই কোশ্চেনটা তোমরা কি কিভাবে করেছো, কোশ্চেন 7? কোঅর্ডিনেশন করে করেছি। হ্যাঁ, করণীয় নির্দেশন, এক্স্যাক্টলি, এটা করণীয় নির্দেশন করে অ্যান্সার সি আসবে। তো এটা আলাদা করে আমি আর করছি না, একদম করণীয় নির্দেশন করে ইজিলি এটা চলে আসছে।
ঠিক। আচ্ছা, কোশ্চেন 8। কোশ্চেন 8টা কে কি করেছো বলো? কেউ কি করেছো? এটা ইনক্রিজিং করেছি আর লিমিটটা 2 এ যাচ্ছে। ইনক্রিজিং করেছো আর লিমিটটা, কিন্তু অ্যান্সার আছে ডিক্রিজিং, তুমি ইনক্রিজিং করেছো, তো ব্যাপারটাতে দেখতে হয়, ঠিক না? দেখো এখান থেকে দেখতে বুঝতে, এখানে কোশ্চেনটা দেখে তুমি একটা জিনিস ক্লিয়ার যে এটা আইদার ইনক্রিজিং হবে অথবা ডিক্রিজিং হবে, তাই না? এবার তুমি দেখো, তুমি যদি দেখো যে আইদার 2 বা 1ই হয়, এটা এটা চিট করার একটা অপশন তোমাকে বলে দিচ্ছি। এক্সাম্পলগুলো দিয়ে এমনভাবে দেওয়া আছে যে চিট করা যেত। দেখো স্টার্ট হয়েছে 2-এর বেশি থেকে, মানে 3-এ হতে পারে বা 4-এ হতে পারে। এই ধরো 4-এ হয়েছে, 4 থেকে কমতে কমতে 2-এ গেছে না? তুমি যদি ধরো যে লিমিটটা 2 হচ্ছে, 2 তো এখান থেকে বসেই পেয়ে যাচ্ছে, এখানে এল বসাও, তাহলে লিমিটটা 2 পেয়ে যাচ্ছ, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে বড় থেকে শুরু হয়ে ছোটতে গেল, তাহলে কি করে ইনক্রিজ করতে পারে? কথাটা ঠিক কিনা? হ্যাঁ। তো ওইভাবে ভাবলেও ব্যাপারটা, আমি যদি ক্যালকুলেশন নাও করতাম তাহলেও আমার অ্যান্সারটা কিন্তু বি আসতো, কারণ এই কোশ্চেন দেখেই বোঝা যাচ্ছে যে আইদার ইনক্রিজ করবে অথবা ডিক্রিজ করবে। তো তুমি যেটা করতে পারো যে x1 এর ভ্যালু বের করতে পারো আর x2 এর ভ্যালু বের করতে পারো, তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করলেই তো তুমি বুঝে যাবে যে শুরুতে যেরকম হবে পুরোটা তো ওই রকমই থাকবে, যেহেতু কোশ্চেন অনুযায়ী আইদার ইনক্রিজ করবে অথবা ডিক্রিজ করবে, আলাদা করে কোনো ক্যালকুলেশনের দরকারই নেই। বুঝতে পেরেছো আইডিয়াটা? কিন্তু স্যার x2 এর ভ্যালু তো বাড়ছে। কি করে বাড়ছে? এটা 2 নয়, কিন্তু 2-এর থেকে বেশি, গ্রেটার হ্যাঁ, দ্যান 2 এর 2। থেকে। হ্যাঁ, তো তুমি x1টা কি নিচ্ছ? কিছু একটা নাও, ধরো x1টা ধরো আমি নিলাম 4 নিলাম, লেটস সে, না 5 নাও, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। 5 নাও। এই x2টা কি আছে? 1 প্লাস রুট ওভার x1 মাইনাস 1, তাহলে কি আসছে? 1 প্লাস, এইখানে 5 মাইনাস 1 দ্যাট ইজ 4, তাহলে কত আসছে? 1 প্লাস 2 দ্যাট ইজ 3। তা দেখো এটা 5, এটা 3 আসলো। তো তুমি কি করে বেশি বলছো x2টা, ঠিক কি না? হ্যাঁ স্যার। না তুমি কি অন্য অন্য কোনো এক্সাম্পলে অন্য কিছু পেয়েছো? না না, আমার একটু বুঝতে ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, এমনি এবার যদি আমরা এমনি প্রুফ করার চেষ্টা করি যে কেন ওটা ডিক্রিজিং হচ্ছে, তাহলে দেখো xn প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 প্লাস রুট ওভার xn মাইনাস 1। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, xn xn প্লাস 1 মাইনাস 1 এর স্কোয়ার xn মাইনাস 1, এটা একটা করতে পারি। আচ্ছা, একটা জিনিস দেখো, এবার xn প্লাস 1 এর হোল স্কোয়ার, আচ্ছা মাইনাস 1 পুরোটার হোল স্কোয়ার, মাইনাস xn মাইনাস 1 এর হোল স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে আমার xn মাইনাস 1 মাইনাস xn মাইনাস 1 মাইনাস 1, তার মানে এটা xn মাইনাস xn মাইনাস 1, ঠিক? এইবার একটা জিনিস ভাবো, যদি x xn, আচ্ছা দেখো xnটা ইনক্রিজ করা মানে xn প্লাস 1 মাইনাস 1 এইটাও ইনক্রিজ করা, তার মানে এখানে 1টা দেওয়া
খুব অতটা ম্যাটার করছে না, আর একটা কনস্ট্যান্ট মাইনাস হচ্ছে, রাইট? তো এইটা যেহেতু ইকুয়াল, তাহলে তাহলে বুঝতে হবে যে এইটা যদি ইনক্রিজ করে, মানে আমি বলতে চাইছি যদি xnটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু xn প্লাস xn মাইনাস 1 হয়, আগেরটা যদি ইনক্রিজ করে, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে xn প্লাস 1 মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু xn মাইনাস 1, এটা বলতে পারবো। এবার যদি আমি এটা স্কোয়ার সামহাও যদি আমি এখান থেকে জানতে পারি যে এখানে দেখতেই পাচ্ছি যে xn প্লাস 1 মাইনাস 1টা সবসময় একের থেকে বড় থাকছে, তার মানে এটা সবসময় পজিটিভ ভেতরের জিনিসটা, তাহলে দুদিকে স্কোয়ার রুট করে আমি বলতেই পারি xn মাইনাস 1, তা মাইনাস 1 মাইনাস 1 কেটে দিলে আমি বলতে পারছি এইটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু xn। তার মানে এই আগেরটা যদি ইনক্রিজ করে তাহলে পরেরটাও ইনক্রিজ করবে, তার মানে নেচারটা কি দেখো, x1 যেহেতু x1 আর x2 তুমি কম্পেয়ার করো, x1 এর আমি দেখতে পাচ্ছি যে x1টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু x2, তাহলে x2 আর x3ও একই রকম নেচার হবে, আর x2 x3 যদি এরকম হয় তাহলে পরেরটাও এরকম হবে, তাহলে এইটা আলটিমেটলি একইভাবে চলতে থাকবে। এই রিলেশনের থেকে আমরা ওটা বলতে পারছি। বলো, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তো এই রিলেশনটাকে কত সুন্দরভাবে আমরা কাজে লাগাতে পারছি। তো যাই হোক, তো মাথায় রাখতে হবে যে যে কোনো উপায়ে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে, তো শর্টকাট টেকনিকটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আমি বুঝেই যাই যে আইদার ইনক্রিজিং বা ডিক্রিজিং, তাহলে তো প্রথম দুটো ভ্যালু ক্যালকুলেট করলেই বুঝতে পেরে যাব, আলাদা করে পুরোটা ক্যালকুলেশন করার দরকার নেই। আচ্ছা, 9-এ দেখো x1 এর ভ্যালু 1, তারপরে xn প্লাস 1টা হচ্ছে 2 ইন্টু xn প্লাস 1, এখান থেকে কি কনক্লুশন তুমি টানতে পারছো? এক কাজ করি, এটাকে আমরা অন্য জায়গায় ওপেন করি, তাহলে ওখানেই লেখা যাবে, ওখানে লেখা গেলে আবার সেভ করা যাবে না, থাক। আচ্ছা, লিমিট এক্সিস্ট করে না এটা। লিমিট এক্সিস্ট করবে না, কারণ এটা ইনক্রিজ করতে করতে ইনফিনিটি অবধি চলে যাচ্ছে, তাই না? দেখো হ্যাঁ স্যার। প্রথমটা যা হচ্ছে পরেরটা কিন্তু তার ডাবলের থেকেও বেশি, কথাটা কি ঠিক কিনা? এবার এক, তার মানে পরেরটা কত, ডাবল করে তার সঙ্গে এক যোগ হচ্ছে, তার মানে 3, তারপরেরটা হয়ে যাচ্ছে 3 দুগুণে 6 প্লাস 1 7 হয়ে যাচ্ছে, তারপরে 7 দুগুণে 14, মানে প্রচুরভাবে মানে ইনক্রিজ করে যাচ্ছে। তো এটাতে এখান থেকে আমরা বলতে পারছি যে ওটা ইনফিনিটিতে ডাইভার্জ করছে, সুতরাং এ বি সি একটাও ট্রু নয়। বোঝা গেল? এই কোশ্চেন আমি শুধু এই কারণেই দিয়েছিলাম যে তোমরা এখানে যদি এল বসিয়ে দাও, এখানে এল, তাহলে সমাধান করলে এল এর ভ্যালু -1 চলে আসবে, যার জন্য আমি এটা -1টা দিয়েছিলাম অপশনে। তো দেখতে পাচ্ছ যে ওইটা সব সময় কিন্তু করা যাবে না, কারণ তার আগে তোমাকে চেক করতে হবে আদৌ এটা রিয়েল নাম্বারে কনভার্ট করে কি করে না, না করলে তুমি এখানে এল বসিয়ে ভ্যালু পাবে না, ঠিক কি না? এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যার ফলে এই কোশ্চেনটা দেওয়া। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে তো খুব সহজেই তুমি লিমিটটা বের করতে পারবে, এখানেও দেখো একই রকম কোশ্চেন করেছি, ইনক্রিজিং অর ডিক্রিজিং, তাহলে এটার অ্যান্সার কি হবে, ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে? ইনক্রিজ হবে। এটা ইনক্রিজ করবে, কারণ আমি জাস্ট x1 এর ভ্যালু জানি, x2 বলে দিলেই আমি x2 বের করতে পারলেই বলে দিতে পারবো, ঠিক আছে? আর এমনি ইন জেনারেল তুমি যদি প্রুভ করতে চাও যে কেন এটা হচ্ছে, তাহলে তার জন্য আমরা যেটা করতে পারি, xn প্লাস 1 ওটা ছিল 2xn প্লাস 3 ডিভাইডেড বাই 4, তাহলে এখানে আমরা করতে পারছি যে 4xn প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2xn প্লাস 3,
এটাকে আমরা কি করব, 4xn প্লাস 1 মাইনাস 4xn এই ভ্যালুটা করব। এইটা করে এইটার ভ্যালু ক্যালকুলেট করো, এটা মানে বেসিক্যালি 4 ইন্টু xn প্লাস 1 মাইনাস xn। আচ্ছা এইবার 4xn প্লাস 1 এর ভ্যালুটা এইটা বসিয়ে দেবো 2xn প্লাস 3। এইটাও এখানে যদি n এর জায়গায় n মাইনাস 1 বসাই তাহলে 4xn এর ভ্যালু তুমি এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে ডাইরেক্ট তুমি 4xn রাখবে না, ঠিক আছে। তো এখানে আমরা বসাবো 2xn মাইনাস 1 প্লাস 3, ঠিক। তাহলে এই 3 3 কেটে গেল, তাহলে 2 ইন্টু xn মাইনাস xn মাইনাস 1। তাহলে দেখো সাইনটা যদি দেখো এইটা, এই সাইনটা পজিটিভ হবে যদি এই সাইনটা পজিটিভ হয়, এই সাইনটা যদি নেগেটিভ হয় তাহলে এই সাইনটা নেগেটিভ হয়। তাহলে এই দুটোর কম্প্যারিজন করে আমরা বলতে পারবো যে x1 আর x2 এইখানে যদি ইনক্রিজ হয় তাহলে ওটা ইনক্রিজিংই থাকতে হবে, এটা এখানে যদি ডিক্রিজ করে তাহলে পুরোটাই ডিক্রিজ করবে, বুঝতে পেরেছো। তাহলে আমি জাস্ট x2 এর ভ্যালু এখান থেকে যদি আমি বের করে নিই তাহলে কত হয়েছে 5/4 হুইচ ইজ গ্রেটার দ্যান 1। তার মানে x1 গ্রেটার দ্যান x2, সরি x1 ইজ লেস দ্যান x2। তাহলে x2 আবার x3 থেকে ছোট হবে, x3 আবার x4 এর চেয়ে ছোট হবে। এই দুটো ইনইকুয়ালিটি এই রেজাল্টটা ইউজ করলেই পেয়ে যাচ্ছে আমরা, ঠিক না। কারণ x3 মাইনাস x4, সরি x4 মাইনাস x3 ডিপেন্ড করছে x3 মাইনাস x2 এর উপরে। তাহলে x3 মাইনাস x2 যদি পজিটিভ হয় তাহলে x4 মাইনাস x3ও পজিটিভ হবে, এখান থেকে বলা যাচ্ছে, ঠিক। তো এই টেকনিকটা কিন্তু বারবার তোমাদের দেখবে ইউজ হচ্ছে। ওকে, কোনো ডাউট আছে? তাহলে এতদূর কোশ্চেনটার টেকনিক তোমরা যদি জানতে তাহলে এই 10টা কোশ্চেনে 30 নম্বর ইজিলি তোমরা তুলতে পারতে, 30-এ 30ই কিন্তু তুলতে পারতে যদি শুধু ওই টেকনিকটা তোমাদের জানা থাকতো। আচ্ছা এবার থেকে কিন্তু 11 থেকে আমাদের অ্যান্সার কিন্তু মোর দ্যান 1 কারেক্ট, ঠিক আছে। 11 থেকে মোর দ্যান 1 কারেক্ট। তো এখানে বি আর ডি কারেক্ট হচ্ছে। দেখো এখানে আমরা কি করে বুঝবো যে এটা মানে এটা যে কনভার্জ করবে সেটা কি করে বুঝবো? এখানে যদি আমি 1 বসিয়ে দিই তাহলে এটা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ করছে, রাইট। এখানেও একই রকম ভাবে আমাদের করতে হবে xn প্লাস 1 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2xn। তাহলে এখানে আমরা যেটা করব xn প্লাস 1 এর স্কোয়ার মাইনাস xn এর স্কোয়ার, এটা হয়ে যাবে 2xn মাইনাস xn মাইনাস 1। তাহলে এইটা যদি পজিটিভ হয় তাহলে এইটাও পজিটিভ হবে এবং xn গুলো পজিটিভ, সুতরাং এখান থেকে আমরা ক্লেম করতে পারছি যে xn মাইনাস xn মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ইমপ্লাই করবে xn প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু xn। সুতরাং প্রথম দুটো ইনক্রিজ করলে পুরোটাই ইনক্রিজ করবে, প্রথম দুটো ডিক্রিজ করলে পুরোটাই ডিক্রিজ করবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে x1 এর ভ্যালু 1 আছে, 2 আছে, 2 না 1 আছে 1, তাহলে x2 সমান হয়ে যাচ্ছে √2। সুতরাং এটা ইনক্রিজ করে যাচ্ছে, সুতরাং এটা ইনক্রিজ করছে। আচ্ছা এবার নেক্সট আমাদের দেখাতে হবে যে ইনক্রিজ করলে তো ইনফিনিটিতেও যেতে পারে, এইটা যে ইনফিনিটি নয় সেটা কি করে বুঝবে? সেটা এই কোশ্চেনটা আরো বেটার করা যেত যদি আমি এখানে ইনফিনিটি অপশনে দিয়ে দিতাম, ঠিক আছে। তো তখন আমাদেরকে এটা ভাবতে হবে যে ইনফিনিটি তো হতে পারে, রাইট। তো সেটা আমাদেরকে কি করে বুঝবো যে এটা, তাহলে আমাকে দেখাতে হবে বাউন্ডেড, ঠিক। তাহলে আমাদেরকে দেখাতে হবে বাউন্ডেড। এইবার বাউন্ডেডের যখন প্রশ্ন আসবে তখন আমাদেরকে একটা জিনিস, তুমি এখানে এল এর ভ্যালু বসিয়ে দেখতে পাচ্ছ যে এল স্কোয়ার ইকুয়ালস টু 2l, তার মানে এল এর ভ্যালু আসছে আমাদের 2। তার মানে এটা যদি ইনক্রিজ করে তাহলে ইনক্রিজ করতে করতে 2 অবধি যাবে, তার মানে 2টা হচ্ছে সুপ্রিমো। যদি আমি
টুটাই যদি লিমিট হয় তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে 2 শুড বি দ্য সুপ্রিমাম। তাহলে এইটা আমাদেরকে দেখানো উচিত যে xn ইজ লেস দ্যান ইকুয়ালস টু 2 ফর অল n। ঠিক, এইবার এইটা তুমি প্রমাণ করতে পারবে বাই ইন্ডাকশন। x1টা দেখতে পাচ্ছ 1, সুতরাং এটা লেস দ্যান ইকুয়ালস টু 2। আচ্ছা এইবার এবার তুমি ধরে নাও যে xnটা লেস দ্যান ইকুয়ালস টু 2, এটা তুমি ধরে নিচ্ছ। তাহলে বাই ইন্ডাকশন তোমাকে xn প্লাস 1 এর ব্যাপারটা তোমাকে দেখাতে হবে। তাহলে xn প্লাস 1টা আমার ইকুয়ালস টু হচ্ছে 2xn হুইচ ইজ লেস দ্যান ইকুয়ালস টু, এই xnটা লেস দ্যান ইকুয়ালস টু 2, তার মানে এটা লেস দ্যান ইকুয়ালস টু 4। তাহলে xn প্লাস 1 এর স্কোয়ারটা লেস দ্যান ইকুয়ালস টু 4, তার মানে xn প্লাস 1টা লেস দ্যান ইকুয়ালস টু 2। সুতরাং বাই ইন্ডাকশন আমরা দেখাতে পারছি যে এটা লেস দ্যান ইকুয়ালস টু 2 হচ্ছে ফর অল n। বোঝা গেল? তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আমাদেরকে বাউন্ডেড দেখানোটা একদমই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এটা কিন্তু ফলস হয়ে যাবে। ঠিক, তো এবার বাউন্ডেড দেখানোর জন্য আমরা কি দেখছি যে এই এখান থেকে যে লিমিটটা আমরা বের করছি, তো ওখান থেকে আমরা গেসটা করতে পারছি যে আমাদের কি কত মানে বাউন্ডটা কি হওয়া উচিত, এখান থেকে ভালো সুন্দরভাবে গেস করা যাচ্ছে। তো এটা যদি তুমি প্রুফ করতে পারছো ঠিক আছে, না পারলে হ্যাঁ বলো। স্যার এখানে ইনফিমামটা 1 হবে তাহলে? ইনফিমামটা 1 হবে, কারণ 1 দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরে তো ইনক্রিজ করতেই থাকছে, সুতরাং ইনফিমামটা 1 হবে। আচ্ছা ঠিক আছে। হুম, কারণ আমাদের কিন্তু যাবতীয় এই কোশ্চেনটা দেখেই সবকিছু গেস করতে হবে, আমরা তো আর এর বাইরে কিছু জানি না। তো হঠাৎ করে আমি কি দিয়ে বাউন্ড করবো সেটা একটা ভাবার বিষয় নয়। তো সেটা আমি ওই এলটা বসিয়ে বুঝে যাচ্ছি যে এই লিমিটটা কত হওয়া উচিত, তো সেখান থেকে আমাদের গেসটা কিন্তু করা যাবে। বোঝা গেল? তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে টেকনিকটা। নেক্সট কোশ্চেন, তাহলে দেখো এখানে আমাদের কি হলো, হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা আমরা দেখতে পেলাম যে এটা ইনক্রিজ করছে, সুতরাং বি কারেক্ট, আর কনভার্জ করছে 2-তে, তাহলে বি কারেক্ট। বাকি এটা ভুল, এটা ভুল। ওকে, কোশ্চেন 12। কোশ্চেন 12টা দেখো, এটাও তুমি এখানে জাস্ট xn প্লাস 1 মাইনাস xn করে তুমি বুঝতে পারবে যে ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে। তো ওখান থেকে আমরা এটা বুঝতে পারবো। এবার ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে বোঝার জন্য জাস্ট আমি যদি x2টা বের করি, তাহলে x2 এর জায়গায় কি হয়ে যাবে, এখানে 2 এর থেকে কম হয়ে যাবে, তাহলে ডেফিনেটলি এটা ডিক্রিজ করে যাচ্ছে। সুতরাং আচ্ছা ফলস দিয়েছে, তাহলে ইনক্রিজিংটা ফলস হয়ে যাচ্ছে, আর যে এটা মনোটোন হয়ে যাবে, সুতরাং সিটাও ফলস, মানে নট মনোটোন দেওয়া আছে কিন্তু মনোটোন হচ্ছে, সুতরাং এটা ফলস। আর লিমিটটা তুমি যদি এখানে বের করো, তাহলে লিমিটটা বোধহয় 1 হচ্ছে, সুতরাং 3/2টা ফলস। ঠিক আছে, বলো এটা নিয়ে কার কোনো যদি জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারো। কারো জিজ্ঞাসা আছে না এগোবো? না স্যার জিজ্ঞাসা নেই। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, যে এটা এটাও দেখো এখানে স্কোয়ার করে তারপরে মাইনাস করতে হবে, যেহেতু এখানে স্কোয়ার রুট আছে, সুতরাং xn প্লাস 1 এর স্কোয়ার মাইনাস xn এর স্কোয়ার করে যেটা আমরা পাবো সেটা হচ্ছে xn মাইনাস xn মাইনাস 1। সুতরাং বুঝতেই পারছো যে প্রথমগুলোর যেটা মানে ভ্যালু হবে, প্রথম দুটোর ডিফারেন্স যেটা হবে সেটা পরের দুটোর ডিফারেন্স হবে। তো এইভাবে বুঝতে পারছো আইদার ইনক্রিজিং হবে অথবা ডিক্রিজিং হবে। এবার তুমি জাস্ট x2 এর ভ্যালু বের করে নাও। x2 এর ভ্যালু দেখতে পাচ্ছি আমরা 4 প্লাস √6 হুইচ ইজ গ্রেটার দ্যান 2, সুতরাং এটা ইনক্রিজ করে যাচ্ছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ইজ ট্রু, আর এখানে এল এর ভ্যালু বসিয়ে শ্রীধর আচার্য লাগিয়ে আমরা সিটা দেখাবো যে এর লিমিট হয়ে যাচ্ছে। সুতরাং সেটা লিমিট এটা আসছে না, হ্যাঁ এল বসিয়ে তো এটা লিমিট আসছে না। আসছে না, আসবে সি, সিটা আসবে সি। সি আসছে না। হ্যাঁ স্যার সি আসছে, প্লাস মাইনাস থাকছে, তার জন্য স্যার ওই প্লাসটা নিব। হ্যাঁ দেখি কত আসছে, এল ইকুয়ালস টু √4 প্লাস এল, তাই তো? প্লাসই তো আছে ও নাকি? হ্যাঁ স্যার আসছে। হুম তো তো এখানেও কিন্তু তোমাদেরকে একটু দেখাতে হবে, যেটা বাউন্ডেড হচ্ছে সেটাও দেখাতে হবে। সেটা তোমাদের এক্সারসাইজ থাকলো, যেটা যে বাউন্ডেড হবে সেটা দেখানোর একটা চেষ্টা। তার মানে √17 বাই +2, তো এটাকে তুমি মোটামুটি ধরতে পারো 5 একে 6, 3 এর থেকে তো ছোট হবেই, এটা দেখাতে পারো। হ্যাঁ, √17 মানে কত? এটা হচ্ছে 5-এর চেয়ে ছোট, 5-এর চেয়ে যদি ছোট হয়, আর ওটা +1 মানে 6/2, 3-এর থেকে ছোট। 3-এর থেকে ছোট দেখাতে পারলেই কাজ হয়ে যাবে আমাদের, বুঝতে পেরেছো? 3-এর থেকে যদি ছোট দেখাই তাহলেই কাজ হয়ে যাচ্ছে। তাহলে ওই ওই লজিক লাগিয়ে তাহলে দেখো এখানে যদি তুমি 3 যোগ করো, 4 3 কত হয় 7, হ্যাঁ √7 সেটাও কিন্তু 3-এর থেকে ছোট, তো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব সহজ কিন্তু মাথায় রাখতে হবে, শুধু ইনক্রিজ বা ডিক্রিজ করলেই কিন্তু লিমিট থাকবে সেটা বলা যাবে না। হ্যাঁ, বাউন্ডটাও কিন্তু তোমাকে চেক করতে হবে যে বাউন্ডেড হচ্ছে কিনা। নেক্সট দেখো এটা এটা তো একটা জিনিস ক্লিয়ার যে xn + 1 - xn, এটা তো 1/xn এর ভ্যালুটাই হয়ে যায়, এটা পজিটিভ, তার মানে এটা অবভিয়াসলি ইনক্রিজিং, ঠিক কি না? এটা অবভিয়াসলি ইনক্রিজ করে যাচ্ছে, জাস্ট প্রথম দুটো ডিফারেন্স করলেই তো বোঝা যাচ্ছে যে ওটা পজিটিভ থাকছে, সুতরাং এটা ইনক্রিজ করেই যাচ্ছে। তো এবার যদি এটা ইনক্রিজ করে তাহলে কি এটা কনভার্জ করবে, এটা কি বাউন্ডেড বলা যাবে? বলো। না, এটা ইনফিনিটিতে ডাইভার্জ করছে। এটা ইনফিনিটিতে ডাইভার্জ করছে। আহ, এটা যদি ইনফিনিটিতে ডাইভার্জ করছে তাহলে ওটা কিভাবে বলছে যে ইনফিনিটিতে ডাইভার্জ করছে? যেহেতু বাড়ছে। না, বাড়ছে ওই তো ঠিক আছে। ইকুয়েশন থেকে কোনো এল এর মান পাওয়া যাবে না। হ্যাঁ সেটা একটা লজিক, ঠিক। কারণ ওখানে যদি আমরা এল এল ইকুয়ালস করি তাহলে ওটা কেটে যাবে, 1/l তখন 0 হয়ে যাবে, তার মানে এল ইকুয়ালস টু ইনফিনিটি, সুতরাং এটা ইনফিনিটিতে যাচ্ছে। তো ওইটা করেও ডাইরেক্ট তুমি পেয়ে যাচ্ছ, ঠিক। তো হয়ে গেল এটা। আর এই কোশ্চেনটা তো আমরা বোধহয় এর আগে আলোচনা করেছিলাম যে এটা ইনক্রিজ করে না ডিক্রিজ করে। তো এটা এটা অ্যাকচুয়ালি ইনক্রিজ টু ইনফিনিটি হয়, ঠিক। তো কোনটা রং জিজ্ঞেস করেছে, সুতরাং এটা কনভার্জ করবে না, এটা ইনফিনিটিতে ডাইভার্জ করে, সুতরাং এটা রং হচ্ছে। আচ্ছা, তারপরে এটা মনোটোন নয়, কিন্তু আমরা এটা এর আগের কুইজে দেখিয়েছিলাম এটা মনোটোন হয়, সুতরাং সিটা এখানে রং হচ্ছে। আর xn/n, এবার xn/n ওই লিমিট থিওরেম দিয়ে বলতে পারো যে এটা 0-তে কনভার্জ করবে, সুতরাং এটা 1 ভুল দেওয়া আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16, এটা তোমাকে কি দেখাতে বলেছে, কচি দেখাতে বলেছে। এটা কচি হবে অ্যাকচুয়ালি। এটা কি তোমরা কেউ পেরেছো? হুম, না স্যার। আচ্ছা, স্যার এটা বুঝিয়ে দিন, আমিও বুঝতে পারিনি। হুম, তাহলে এটা হচ্ছে 1 to n cos t/t², ওকে। তাহলে আছে xn ইকুয়ালস টু 1 to n
cos t বাই টি স্কোয়ার ডিটি। এই তো। তো আমরা যদি এটা করি xn মাইনাস এক্স এম করি, ঠিক? এবার একটা বড় হবে একটা ছোট হবে, আমি তো ধরে নিলাম এমটা ছোট এনটা বড়, তাহলে এইটা বিয়োগ করার পর এটা আসবে এম টু এন কস টি বাই টি স্কোয়ার ডিটি। এটা আসবে তো? এটা লেখা যায়। আচ্ছা, এইবার আমি যদি এটা করি তাহলে মড এক্স এন মাইনাস এক্স এম লেস দেন ইকুয়ালস টু এম কস টি বাই টি স্কোয়ার ডিটি করতে পারি। আচ্ছা, cos t ইজ লেস দেন ইকুয়ালস টু 1, তার মানে এটা আলটিমেটলি এটা এরকম চলে আসছে dt বাই টি স্কোয়ার। আচ্ছা, dt বাই টি স্কোয়ারের ইন্টিগ্রেশন তুমি করতে পারো, সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টি, তাহলে মাইনাস ওয়ান বাই টি এখানে হয়ে যাচ্ছে এন এম, তার মানে ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এন। দেখো এইবার তোমরা কি জানো যে ওয়ান বাই এনটা গোস টু জিরো, ঠিক? ওয়ান বাই এনটা গোস টু জিরো, সুতরাং ওয়ান বাই এম, ওয়ান বাই এনটা একটা কচি সিকোয়েন্স, সুতরাং ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এন এইটাকে তুমি লেস দেন এপসিলন করতে পারো ফর অল এন এম গ্রেটার দেন ইকুয়ালস টু সাম কে। তো যে কোনো এপসিলনের জন্য একটা কে পাবে, যা সাজ দ্যাট এন এম গ্রেটার দেন ইকুয়ালস টু কে হলে এই ভ্যালুটা লেস দেন এপসিলন হয়, আর এর থেকে তো এইটা ছোট, সুতরাং এইটাও লেস দেন এপসিলন হবে, সুতরাং এটা কচি হয়ে যাচ্ছে। বলো এইটুকু বোঝা গেল কি গেল না? কচিটা দিয়েছি ওই কারণেই যাতে তোমরা এই এই ক্যালকুলেশনটা গেস করতে পারো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, সুতরাং এটা যদি কচি হয় তাহলে কি হবে? তাহলে ওর লিমিট Convert- কনভার্জ করবে, তো কনভার্জেস টু এ রিয়েল নাম্বার, এটা কারেক্ট হবে, এটা কারেক্ট হবে। আর আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখো, এখান থেকে আমরা এই ক্যালকুলেশন থেকে এটাও দেখা যাচ্ছে যে এইটার উপরে তুমি যদি বাউন্ড করার চেষ্টা করো তাহলে অবভিয়াসলি তুমি এর উপরে বাউন্ড করতে পারবে যে mod xn is less than equals to 1 dt by t স্কোয়ার। তাহলে এটা লেস দেন ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে আমাদের, সরি, 1 মাইনাস 1 বাই এন, রাইট? এরকমই তো আসছে, হুইচ ইজ লেস দেন 1। স্যার, তার মানে আপার বাউন্ডটা 1 হবে। হ্যাঁ, তার মানে 1 এর থেকে বড় কখনোই হতে পারে না লিমিটটা, হুম। ঠিক না? তো এই জন্যে এই সিডি ফলস হয়ে যাচ্ছে। আমি ওইভাবেই দিয়েছি যাতে বোঝা যায় যে এটা এই ক্যালকুলেশন থেকে ওটা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 17, এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন যে এটা তোমরা মুখস্থ রাখতে পারো। আমি বোধহয় কাকে যেন একটা সলিউশন করে দিয়েছি, কে আমাকে জিজ্ঞেস করেছিল, দাঁড়াও, কে জিজ্ঞেস করেছিল? মুকেশ না, কে করেছিল ওটা? আর কি আছে একজন, কিষান, কিষান, কিষান আমাকে একটা কোশ্চেন করেছিল। তোমাদের এসকে মাপার বইয়ে একটা রেজাল্ট আছে, মানে কোশ্চেন আছে 13 নম্বরের আছে, ওইটার মতনই এইটা, এই রেজাল্টটা, ঠিক আছে? তো এইটা তোমাদেরকে আমি কোশ্চেনটা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, গ্রুপে, তাহলে আর সলিউশনটাও পাঠিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ওখান থেকে বুঝে যাবে যে এই টেকনিকটা কিভাবে সলভ হবে। তো তোমাদেরকে ওটা আমি পাঠিয়ে দিই। হ্যাঁ, মানে ফাইনালি যে আমাদের এখানে 2 নম্বর একটা ইনইকুয়ালিটি পেয়েছো, সেই ইনইকুয়ালিটিটা দেখবে অনেকটা এই এই ইনইকুয়ালিটির মতনই, যেখানে সিটা হচ্ছে আমাদের
0 1-এর মধ্যে আছে, মানে লেস দেন 1, তার মানে এটা 0-তে কনভার্জ করছে। হ্যাঁ, তো এইরকম হলে এটা একটা কচি সিকোয়েন্স হয়, এটা একটা কচি সিকোয়েন্স হবে। তো সেইটা মানে এইটাকে বারবার তুমি যদি অ্যাপ্লাই করো তুমি ইজিলি কচিটা দেখাতে পারবে। কচি দেখাতে গেলে তোমাকে কি করতে হবে, xn আর xm এর মধ্যে ডিফারেন্সটাকে ছোট দেখাতে হবে। হ্যাঁ, তো তুমি আমি টেকনিকটা তোমাকে বলেই দিই একটু হালকা করে। আমাদের এখানে দেওয়া আছে যে xn+1 - xn < a × c⁴n। এইবার তুমি করতে হবে xn - xm, যেখানে তুমি ধরে নাও যে mটা ছোট nটা বড়। তাহলে এইটাকে তুমি কি করবে, < করবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করে। দেখো আমি যদি বলি a - c, এখানে মাঝখানে আমি b যোগ বিয়োগ যদি করি -b + b - c, তাহলে আমি এটাকে লিখতে পারি a - b + b - c, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এখানে আমি যদি একটা বসিয়ে করলাম, এরকম তুমি যদি আরো 2-3টা ভ্যালু বসাও তাহলে এরকম অনেকগুলো ইনইকুয়ালিটি করতে পারো। তো এইখানে আমি m থেকে স্টার্ট করে n অবধি m+1 প্রথমে অ্যাড করব, তাহলে এখানে এরকম হয়ে যাবে, দিস ইজ xm+2 - xm+1। এইভাবে এটা কন্টিনিউ করতে পারো তুমি আলটিমেটলি n - xn-1 অবধি। হ্যাঁ, এবার প্রত্যেকটার উপরে এই ইনইকুয়ালিটিটা তোমার ইউজ হবে, ঠিক? তাহলে এইটা হয়ে যাবে তোমার a < c⁴, যেটা ছোট সেটা c⁴m, এইটা হয়ে যাবে < c⁴m+1, এইভাবে এটা চলতে থাকবে। লাস্টে হয়ে যাবে a × c⁴, এটা ছোটটা হয়ে যাচ্ছে n-1। তাহলে এইবার এখানে a কমন নিয়ে নাও। এইবার এটা দেখো পড়ে থাকবে (cn-1), এইটা একটা জিওমেট্রিক সিরিজ হয়ে যাচ্ছে, ঠিক? তো এইটাকে তুমি এবার লিখতে পারো c⁴m, এখানে c c করে হচ্ছে, তাহলে 1 - c করে নাও, আর এখানে হয়ে যাবে 1 - c⁴। কটা সংখ্যা আছে দেখো, সংখ্যাটা হয়ে যাবে n-1 থেকে এইটার আগেরটা বিয়োগ হবে, তার মানে m-1 বিয়োগ হবে, সো এটা n-m, তাহলে এখানে c⁴n-m এইটা হচ্ছে। এবার দেখো nটা তোমার nটাকে তুমি যদি এবার বা এখানে c⁴m দিয়ে যদি গুণ করে দাও, তাহলে জিনিসটা কি আসবে, c⁴m - c⁴n ডিভাইডেড বাই 1 - c, 1 - c করে নাও। তাহলে এইবার দেখো যদি nটা তুমি ইনফিনিটিতে নিয়ে যাও, আচ্ছা দাঁড়াও এটা কি ঠিক লিখেছি আমি? n goes to infinity, এটা এটা তো আমার এতে যাওয়া উচিত, 0-তে যাওয়া উচিত। ও হ্যাঁ, ও এটা থাক, এটা থাক, এইখানে দেখো n এর ভ্যালু যদি ইনফিনিটিতে যায় তাহলে এটা কি হয়ে যাবে, আলটিমেটলি 0-তে চলে যাবে। দাঁড়াও কি হলো কেসটা, জাস্ট এ সেকেন্ড, ও হো না হ্যাঁ এইটা তো আমি করতে পারছি, ঠিক দাঁড়াও, এই জায়গাটাতে আমাকে যেটা করতে হবে, এইটা তো তোমার 0-তে যাচ্ছে, সুতরাং এটাকে তুমি < এটা করতে পারছো, সো এটাকে < করতে পারছো a × c⁴m ডিভাইডেড বাই 1 - c। এইবার দেখো এই m এর ভ্যালু তুমি যদি বড় নাও তাহলে এই ভ্যালুটাকে তুমি যত খুশি ছোট করতে পারো, কারণ c এর ভ্যালু 0 to 1 এর মধ্যে। সো এমনভাবে m একটা বড় চুজ করো যাতে এই ভ্যালুটা মানে আলটিমেটলি এই প্রোডাক্টটা এপসিলনের চেয়ে ছোট হয়ে যাবে।
তো তখন এবার এনটা তো বড়ই আছে এম এর থেকে, তার মানে সেইটা তুমি যদি কে এর ভ্যালু নিয়ে নাও, যে একটা এম এর যেটা বড় ভ্যালু সেটাই কে এর ভ্যালু, তাহলে এম এন যদি দুটোই কে এর থেকে বড় হয়ে যায় তখন এই পুরো জিনিসটা এপসিলন থেকে ছোট হয়ে যাবে, তার মানে এটা ছোট হয়ে যাবে, তার মানে এটা কচি হয়ে যাবে। এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, ঠিক আছে, দিস ইজ এ স্ট্যান্ডার্ড রেজাল্ট, সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, ঠিক আছে, ভেরি ভেরি স্ট্যান্ডার্ড রেজাল্ট, অনেক জায়গায় ইউজ হয়, যার ফলে আমি কোশ্চেনটা দিয়েছি যাতে তোমরা এটা নিয়ে পরিচিত থাকো আর কি। তো এটা তাহলে কনভার্স করছে সাম রিয়েল নাম্বারে, যেহেতু কচি সিকোয়েন্স, আর ডিটা তো ডেফিনেটলি করলাম। বলো ঠিক আছে, ইজ ইট ওকে অর নট? স্যার ঠিক আছে। হুম, এটা কিন্তু একদম ভুললে চলবে না, হ্যাঁ, বারবার করে বলে দিচ্ছি। আচ্ছা, এইটা তোমরা যারা আমি কিন্তু ক্লাসে করেছিলাম না, যখন স্যান্ডউইচ থিওরেম পড়াই তখন এইরকম একটা অঙ্ক করিয়েছিলাম, সো সেম ভাবে এটা করা যাবে, ঠিক আছে, সো এটা লিমিট হবে 1, সেম ভাবে এটা করা যাবে, সুতরাং এ আর ডি এখানে কারেক্ট। হ্যাঁ, ইউজ স্যান্ডউইচ থিওরেম, ব্যাস, এর বেশি আর কিছু বলার দরকার নেই আমাদের। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে অনেকে এখানে ভুল করে কি, যে ভুলটা, যে এখানে দেখো ইন্ডিভিজুয়াল টার্ম কিন্তু এখানে 6 আছে না, তো রুটের ভেতরে 6 মানে এন কিউব, এখানে এন স্কোয়ার আছে, তো কাটাকাটি করলে কত হয়, 1/n থাকছে, 1/n থাকছে, তো 1/n এবার দেখতে মনে হচ্ছে জিরোর দিকে যাচ্ছে, তাহলে প্রত্যেকটাই জিরোতে যাচ্ছে, তাহলে কি যোগফলটা জিরোতে যাবে? এই ভুলটা অনেকেই করে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে এখানে নাম্বার অফ টার্মসও তো এন আছে। আমরা যখন ওইটা পড়েছিলাম যে যোগফলটা প্রত্যেকটা যদি জিরোতে যায় তাহলে যোগফলটাও জিরোতে যাবে, তো সেইটা তখন মনে করো যে আমরা দুটোর জন্য করেছিলাম, ধরো এক্স এন প্লাস ওয়াই এন, এটাও জিরোতে যাচ্ছে এটাও জিরোতে যাচ্ছে, কিন্তু এখানে এই নাম্বারের যোগফলটা কি, সংখ্যাটা কি বাড়ছে না, দুটোই থাকছে, যদি 3টে দিয়ে শুরু করতাম তো 3টাই থাকতো, সংখ্যাটা কিন্তু বাড়তো না। ওখানে যেটা কি হচ্ছে, ওখানে কিন্তু সংখ্যাটা আমার বাড়তে থাকছে, এন যত বাড়ছে এই সংখ্যাটা বাড়ছে, যার ফলে ভ্যালুটাও কিন্তু আমার অনেক বেশি হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখো এই জিনিসটা তুমি সহজেই বলতে পারো যে 1কে আমরা এইভাবে লিখতে পারি n/n, এটাকে আমরা লিখতে পারি 1/n প্লাস 1/n প্লাস 1/n ডট ডট 1/n, n টাইমস n টাইমস। এবার দেখো প্রত্যেকটাই তো জিরোতে যাচ্ছে, প্রত্যেকটাই জিরোতে যাচ্ছে, তার ফলে কি যোগফলটা জিরোতে যাবে? কিন্তু যোগফলটা তো n, এই যোগফলটা তো 1, কিন্তু যোগফলটা কত, 1-এ যাচ্ছে, সুতরাং ওইটা কিন্তু লজিকটা কিন্তু এখানে খাটছে না, যে প্রত্যেকটা জিরোতে যাচ্ছে বলে যোগফলটা জিরোতে যাবে, এখানে নাম্বার অফ টার্মসটাও কিন্তু বাড়ছে, যার ফলে যোগফলটা কিন্তু আমাদের একটা জিরোর থেকে বড় হতে পারে। সো এই ভুলটা তোমরা কিন্তু করবে না। সিমিলারলি গুণের ক্ষেত্রেও, হ্যাঁ, যদি দেখো যে প্রোডাক্ট অফ n টার্মস আছে তাহলে গুণের ক্ষেত্রে ওই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট করে করবে না, ফাইনাইট যদি থাকে তাহলে করতে পারবে, এই ভুলটা যেন না হয় তোমাদের। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19, এটাও মানে কি বলবো তোমাকে, এটা একদমই সহজ কোশ্চেন, এটা ডাইরেক্ট স্যান্ডউইচ দিয়ে করা যাবে, স্যান্ডউইচ দিয়ে তোমরা এইটা কি জানো যে যে কোনো বক্স এক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু এক্স হয় আর ম্যাক্স গ্রেটার দ্যান x-1 হয়, তো এই ইনইকুয়ালিটিটা তুমি যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ইউজ করো আর সবটাকে যোগ করে ক্যালকুলেশন করো তাহলেই কিন্তু এটা চলে আসবে, এইটাকে বারবার অ্যাপ্লাই করলেই আমাদের এটা চলে আসবে। তো এটাকে করলে যেটা দেখবে অ্যান্সার আসবে তোমার α/2, সুতরাং সিটা অ্যান্সার কারেক্ট, আর সিটা হলে আমাদের বিটাও কারেক্ট হবে, আর লিমিট আছে মানে কচি সিকোয়েন্স হবে, সুতরাং বি আর সি এখানে কারেক্ট হবে, ঠিক। তো এটা তোমরা ট্রাই করবে, আর এখানে কিন্তু আলফাটা যে ওপেন 0-1 এর মধ্যে আছে সেটা খুব এতটা ইউজ হচ্ছে না, এমনি ওটা দেওয়া হয়েছে, ঠিক আছে, ওটা এমনি তোমাদেরকে দেওয়া হয়েছে, তো ওটার এখানে কোনো ইউজ নেই। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে এটা অড আর ইভেন আলাদা করে নিলেই
তুমি লিমসুপ আর লিমিট বের করতে পারো। তাহলে অডের দুটো সাবসিকোয়েন্স পাচ্ছ, একটা অডের জন্য আর একটা ইভেনের জন্য, তো দুটোর আলাদা আলাদা লিমিট বের করো। তাহলে একটার লিমিট হয়ে যাবে 2, আর কারণ এটা যদি অড ইভেন করে দিই তাহলে 1 + 1 2 হয়ে যাবে, আর এইটা তো জিরোতে যাচ্ছে, যেটা জিরোতে যাচ্ছে সেটা নিয়ে আলাদা করে মাথা ব্যথা নেই। তো ইভেনের জন্য এটা 2-এ যাচ্ছে, আর অডের জন্য এটা জিরোতে যাচ্ছে, সুতরাং এটা 2 আর এ আর ডি অ্যান্সার হয়ে যাচ্ছে। বাকি বোঝা গেল? একদম 20 একদম সহজ কোশ্চেন ছিল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এর মধ্যে থেকে কারো কোনো ডাউট আছে জিজ্ঞেস করো তাহলে। হ্যালো? না স্যার, কোনো ডাউট নেই। ওকে, ঠিক আছে তাহলে।